হুজুর আপনার খুব ভক্ত আমি। হুজুর আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার নাম জোবায়ের হোসেন লালপুরি। আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে তবে আপনার মতো হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার জোবায়েরকে আল্লাহ আমার চেয়ে সারা পৃথিবীর সকল বক্তাদের চেয়ে যাতে বড় বক্তা হিসেবে কবুল করে। মাশাআল্লাহ, প্র্যাকটিস করো। মাশাআল্লাহ, ঘন ঘন স্বপ্নদোষ হয়, ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। এখন করণীয় কি হুজুর? ইমাম মুয়াজ্জিনের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না কেন হুজুর? এখন আপনি বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আর তৌফিক না থাকলে রোজা রাখবেন। আপনার স্বপ্নদোষটা কেন হয়? এইটাতে এক গ্লাস পানি বেশি উড়েলে হয়ে যেত না, কথা কস না তো পানি বাড়ে কা, রোজা থাকে। আল্লাহ নবীর মেডিসিন হচ্ছে তারপরে ফালিয়া সুমহু, যুবক যারা বিয়ার টেয়া নাই এগুলো রোজা থাকবো, ফাইন্নাহু লাহু ভেজাউল, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে যাব, গ্যালাসের পানি জিরোতে চলে আইব। আবার বিয়ে শাদী হইলে খাইব, পানি আবার ঠিকভাবে হয়ে যাব। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, চিকেন ফ্রাই খাস, চিকেন চপ খাস, মশালা খাস, গরু খাস, তোর স্বপ্ন দোষ হইতে কি তুই স্বপ্ন দোষ হইব, তোরও দোষ হইব সুইটিং করে। আর ইমাম মুয়াজ্জিনের কাছে বিবাহ দিতে চায় না, ভালোবাসার লোক আছে, ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিত না, এটা আমি জানি। কারণ ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়ে দিত। সময় মরির কইতো হুজুর যান বিয়ে একটা দিয়ে দিছি, আর নাতিনের লগে দোয়া করি রান্নার জামাই বানাই দেখলাম। তো এই স্বপ্ন দোষের হচ্ছে মেডিসিন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ। কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। কি জন্য কিস্তিতে উঠানো? সুদ দেবে না, সুদ হারাম। আপনি লোন করবেন কেন? সুদে জিতবেন না। ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, নবী যারা সুদ গায়, কিস্তি লয়, লোন লয়, তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ তো করতে না ডরে, নবীর লগে করায় তরবারি আন সত্যি যে কর। নবী জীবনে প্রায় 200-র উপরে যুদ্ধ করছে, কোনো যুদ্ধ ঠকছে? তা আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই ফেল মারবি, সুদীরা কোনো দিন বিজয় হবে না। আল্লাহ আল্লাহ। হুজুর আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে। মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লা ইয়াখলুয়ান্না, তোমরা যাতে এভাবে খুলুয়াতে সহিয়া, পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালেসুমা শয়তান, তৃতীয় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফতঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ার মুসলমান যে এত নষ্ট হয়ে যা। তুই হিগে ছাড়াছাড়ি গেছ, নিতিলে এত মহব্বত কা ইয়াজুজ মাহুজ হয়ে গেছে। সত্যি কোনো নাউজুবিল্লাহ, এটা আরাম তো। আল্লাহ হেদায়েত করুক তবে, আমিন কও। আমি একজন ব্যবসায়ী, আমার বউ অনেক অসুস্থ। আমি বলছি আরেকটা বিবাহ করার জন্য। আমার বউ আমাকে কোরআন শপথ করাইছি, এখন আমি কি করবো? দূর, কোরআন শপথ করলে কি তুই কিচ্ছু হইতো না, তুই বিয়ে করি গেলা। এটা সিটারি করি গেলা, কোনো অসুবিধা নেই। অসুস্থ, এতে কি জিনা করবো না হুজুর? আমি তারপরে সকল বিধবা নারী ও একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না। আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবা মানার কিছুই নেই। তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি। মেয়ের ক্ষেত্রে না বলি প্রযোজ্য। তুই তো পুরুষ, তুই চাকরি বাকরি নাই, তুই পরক ইয়া করস আরেক বিধবার লগে, তুই বাইতানি তোর বোকা পাবো কে ডাকাত। আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস, তুই ত্যাগড়া যুবক, বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করবো, একসাথে করবো, কুমার একটা করবো, আপনাকে একটা করবো। চাষটা রাজি নিয়ে দিয়ে তোর বিধবার লাগে এত ওরা নড়ে। কারণ তুই যখন ভাবি বুড়ো হয়ে যাবি কই, তুই হয়ে যাবি পূর্ণ জোয়ান, ঠিক ঠিক। এই জন্য দুইটা একসাথে কর, বিধবারও উপকার কর, তারপরে কুমারী একজনও কর। বাড়ির তো তোর জায়গায় নদীতে না তোর মা বাপে।
কথা বুঝতি, বাড়ি হারাম আর কি। তো তবে বিধবাকে বিয়ে করে এটা ভালো জিনিস, ভবিষ্যৎ চিন্তা করিয়ে। বিধবা যে আইব পরে তো আপনারা আটকাইব। আর বিধবা বোনে যদি ওইভাবে বলে যে আপনি আরেকটা বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম হুজুর, মোহাম্মদ সাল্লামের কবর জীবিত নাকি মৃত? কাজী ইব্রাহিম হুজুর বলছে নবীজি জীবিত, এমনকি আল্লাহ মামুনুল হুজুর বলছে নবীজি রওজা শরীফে জীবিত। আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আল আম্বিয়া আহিয়াউন ফিল কবরে ওয়া হুম ইউসাল্লুন, নবীগণ পয়গম্বরগণ কবরে জীবিত, তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ মানে তারা, সালাতের অর্থ হচ্ছে দোয়া, তারা উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের কথার লগে আর আমার কথা মিলবো রে। কাজী ইব্রাহিম সাহেব হলো বিশ্ববিখ্যাত স্কলার, ওনার কথা এত কথা। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হুজুর, আমরা দুই ভাই, আমি আমার মাকে অনেক ভালোবাসি, এমনকি মায়ের যাবতীয় খরচ, ঔষধ ইত্যাদি আমি দেই, কিন্তু মায়ের কাছে আমি ভালো না। ছোট ভাই যার কাছে ভালো, এমনকি আমার মা বাবা ছোট ভাইয়ের প্রতি টান। এখন আমার করণীয় কি? আরে তুই তো ঠিক আছস, টান দিকে হইলে কি হয়েছে? তোর জন্য আল্লাহ তো টান। আর মা বাপে অনেক সময় সিটিং, এখন জিগের দিকে টানে বেশি, ইজ্ঞা ভিক্ষা করে। এ ছোট ভাবে একের আগে জমি বেশি এলেবে, দেখবি তুই ডরাচ্ছা। লাকসম অজ্ঞা আছে, কইলাম কি রে তুই বাপের বিল্ডিং ও থাস না কা? কোন আর দরকার নাই। মা বাপের জিজ্ঞের দিকে বেশি টানে অবৈধভাবে, ইজ্ঞা ভিক্ষা করব। বুঝছেন? মা বাপ চোখ সমান রাখবেন, মারাত্মক গুণ হইব মা বাপ। আপনাদের জাস্টিস আল্লাহ জাল্লা শাহানু, সব ছেলে মেয়েকে সমান ভালোবাসবে। আমি আমার সাইরোজনের সমান সমান ভালোবাসা দিই, আলহামদুলিল্লাহ। কোনো বেলা দোয়া দুইবার করলে হরে, হিগেলে আবার দুইবার করি গেলে, আল্লাহ তো দেখতেছে। হিগেলকে বেশি করো, তবে দুই একজনের লাগে একটু বেশি বেশি টান আয় যেতে লাগে। মন তো সিটিং তো, বিয়ে সাইরান করলো নবীজির এত গুনবো, রাচ্ছা রাচ্ছা এক রাত ইজ্ঞের কাছে, এক রাত ইজ্ঞের কাছে। আল্লাহ টান তো আরেক দিকে চাইবে। হাজা কিসমাত তো মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে ভাগ। তবে কলব তো ঠিক রাখতে রে, কলব তো আরেক মেজাইতে লাগে লাগে। দেখবি কোনো গা প্রিন্সের মতো, বুঝছো, দিলে টান কম লাগে। আর ওকে যদিও প্রিন্সের মতো ন, ভালো ডক আছে, এদের মা বাবা অনেক ভালো, এদের ব্যবহার অনেক সুন্দর, এতিরলে বেশি টান লাগে। কথা ঠিক আছে না? এরকম আর কি ছেলে মেয়ে মুদাফিরু বৃত্তাকার। তো বৃত্ত অনেক সময় একরেট দূরত্বে থাকে না আর কি। মা বাপ সতর্ক থাকুন, সকল সন্তানকে ভালোবাসবেন। মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত? ও, মৃত হাদিকে, তাহলে ভারতের 7 সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে? 10 বার আতঙ্ক, এটা থাকতো না তো, পুরো ভারত টুকরো টুকরো হয়ে যাব। আর কোরবান্না গোস্ত এটা বাগ না করলে বেটা 7 শরিকে দিব কেন? এটা 7 শরিক হইব কেয়ামতের আগে। এইটা তো চীনে খাইয়ে লাগবে, চীনে খাইলে আবার লাগবে 3য় বিশ্বযুদ্ধ, গুতে কাফির গেরা মরি, 3য় মহাশক্তি মুসলমান খাড়াই যাব। এইটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সোনাইমুড়িতে কিছু মানুষ আছে, তারা আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা কয়, নবীও আল্লাহ তো বিয়ে শাদী করে না, আল্লাহর পরিবার আসছে কই থেকে? কর না, বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে ফুত পবিত্র। আল্লাহর কিছু মহব্বতের লোক আছে, তার পরিবারের মতো মহব্বতের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও নবী, তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কুরআনে হুম আহলুল্লাহ। আহলে কোরআনেরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোক। ও যুবক, তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাও, কোরআন তোমার বন্ধু হবে। কার সাথে প্রেম করতেছ? ও যুবতী বোনেরা, 1 মিনিট কোরআন পড়ে আমরা আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যুবকদের হৃদয়ে অনেক প্রেম, যুবতী বোনদের হৃদয়ে অনেক ভালোবাসা। ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে, তবে কোরআনকে ভুলবেন না। কোরআন আপনার প্রিয় বন্ধু। আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে, শেল্টার দিবে। পড়ি আমরা আমিন। অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গায় বন্ধু বানাতে চায় না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। তা আমি একদিন কোরআনের ফোন করলাম, কোরআন রে কেমন আছো? মনো
কোরআনে আমারে কয় আফসারি আছি ভালো। কোরআনের কইলাম তোমারে আমি অনেক ভালোবাসি আফসারি। আমি বললাম কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই। আমি তো সব জায়গায় আছি। আমি বলছি কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই। কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি? সিভিল কোড, ক্রিমিনাল কোড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত তাইয়্যিবা যে চালাইছেন সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কি না? কোরআন আমাকে বলে আছে, আফসারি আছে। আমি কোরআনকে বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বললো আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনের বললাম কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে আফালা, কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাপ, খুঁটি হিসাবে করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম মনুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আফসারি 784টা আয়াত আছে। বললাম 2-1টা বলো। কোরআন আমারে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784টা আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনের বললাম বাংলাদেশে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে 81টা আয়াত আছে। বললাম বলো 2-1টা। কোরআন আমারে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দারা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে। কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? নবীর আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর, মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিন আল্লাহ জাল্লা শানু দমকাচ্ছেন ওয়া ইন্না শা'নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলা হিন। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাই দিতাম। আমি ডুবেলাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাছাইয়ে দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম মনুরে বাণিজ্য মন্ত্রণালয়, তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাখশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত।
সেতু মন্ত্রণালয় নিয়ে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয়, 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে কথা বলা এই জিহবা এবং ঠোঁট দিয়েছি আমি আল্লাহ। ঠোঁট না দিলে, জিহবা না দিলে তুমি টক শু করতে পারতা না, ছাফায়া ছাফায়া যেভাবে মারো মারো। যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন। আসমান জমিনের পাখিগুলো, মাছগুলো তার সুরের ঝংকার শুনে তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনের বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় রে কোরআন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে এই 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইদ্দু মাস্তাতা'তুম। অনেকগুলো কথা বলার সুযোগ নেই। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনের কইলাম কোরআন রে, এ নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারি ও 132টা আয়াত আছে ও আফসারি। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি ওয়া মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ান এবং পানি পান করান। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআন রে বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি। আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ ভাবি রে এরকম রুচিশীল পোলাইট সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ, যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক। 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন। আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আরশের রব এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রূহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো। না আমরা মারা যাবো আল্লাহ, অবস্থা ভয়াবহ। তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ। আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রব আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ। জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবে না সংসদ? কথা কও। তুই শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছ? আল্লাহ 782টা জারি করি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস। তুই অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্স কম লই আসত বেড়া। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আসেনি? কোরআন কয় আবার জিগা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শানু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার কও। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা?
এরপর আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনের ৮০ নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা তুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, এটা আসলে কি, কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবে আল্লাহ গাছ বানা রেখেছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জলে জলে রে জলে জলে রে। তাহলে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? ১৯৭। ১00 হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনদিন সুযোগ পাইলে বলবো। কোরআনে কইলাম, কোরআন রে ১২ নম্বর মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন বলে আবার জিগায়। ৩১টা আয়াত আছে। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়ার, পুরো এখানে আবহাওয়া, আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক কোঅর্ডিনেন্সে ঢুকে দিছে। সুবহানাল্লাহ কও। আহা, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। ১৩ নম্বর বললাম জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন কয় আছে ১৩১টা আয়াত। ও সাদাদেনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই আয়াত এরকম আছে আয়াত ১৩১টা। কয়টা? ১৪ নম্বর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। আফসারি হুজুর, তাইলে নবীর এনা তো নদী নালা নাই, আমাদের ৮০০+ নদী, তাইলে নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে? মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন আমারে বলে আফসারি ৩২টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো হচ্ছে প্রাণী সম্পদ, সূরাতুল আনআম। আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাভী, প্রাণী সম্পদ। আরো একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী, ঠিক রে? ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটাও তো প্রাণী, সূরা নমল, পিঁপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনুস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। গোশত পাওয়া যায় সোনাইমুড়ি বাজারে, আমিষাপাড়া বাজারে। আল্লাহকেও গোশতের বাড়ি নদীতে, পুকুরে তাজা গোশত। কি গোশত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছেন। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনুস স্যারের সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায় দিল্লিতে মসনদে আগুন লাগছে। আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়। পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দিব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তো তারা ধরা, এটা ৫৪ বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, কথা ঠিক কিনা? এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহর গানে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহর যদি একটা পশম ছেঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে। পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কিনা?
তোমরা প্রতি বছর আল্লাহর ওয়াস্তে দেশের মহব্বতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ পশু পাখি পাখির জন্য এক মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে, দেশ চেয়ে আছে। তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছেন 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শানু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি আবার জিগায় আছে কিনা। মার অসুস্থতা লইয়া তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে 2টা আয়াত, তাহলে 24 আয়াত 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ আল্লাহ শাহানু, তালুতে জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে। রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর রাগ লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শানু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয় 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবেন, আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন, এই কথাগুলো আপনাদের মাথায় ছিল। 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও। 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এফডিজিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সারা রাত জিনা করছে ফয়সিল্লা, আসি আল্লাহর ওলিরে হত্যা করে গেলেছে। কথা ঠিক কিনা? সারা রাত জিনা করছে আরেক মেয়ের নিয়া। ইসলাম যদি ক্ষমতা থাকতো তাকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হতো। আর সে কুলাঙ্গারের ফিতা
মাতা তাকে ফালানোর জন্য পয়সা দিয়েছে, সাহায্য করছে, কথা ঠিক কিনা? আর এই খবিসের ওয়াইফ তার জন্য টাকা ফাটাছে। কত খবিস! যুবক, তুমি কেন খবিস হইবা? তোমার জন্য তো বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবেন। তুমি কোরআনের দিকে আসো, তুমি বাতিলের দিকে যাচ্ছ, বাতিলের মেশিনে যাচ্ছ, কয়টা টাকা পাইবা? সে তোমাকে ধ্বংস করে দিবে আশা দিয়া, কথা ঠিক কিনা? আমার মানিক্যনগরের রিফন 500 টাকা খাই ভোট দিয়ে দেয় আরেক দিকে, আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, মেম্বার হইব না, চেয়ারম্যান হইতাম না, দিয়ে দিছি ভোট একটা। রিফন, তুমি জানলা না একটা ভোটের দাম কত রে? ঠিক কিনা? তুমি জানলা না? নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000 ভোট। যিনি উইনার হয়েছেন তিনি পেয়েছেন 1,90,001 ভোট। কয় ভোট পাশ করছে? কে? 1 ভোটওয়ালা। এই রিফনের ভোটটার কারণে ওই দলে 150 সিট পাইছে, আরেক দলে পাইছে এই রিফনের ভোটের কারণে একটা সিট বেশি পাইয়া 151 সিট। সরকার গঠন করবে কে? 151। ভাগ্যিস যদি ওই 151ওয়ালা সিট, ওই রিফনের একটা ভোট যদি কোরআনের পক্ষে যায়, ফাঁপ করে উঠে যাবে মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে। যে রিফন কোরআনের এত বড় উপরে উঠেল, সম্মান দিল, এই কোরআন রিফনের ভুলবে না, ভুলবে না রে। তোমার একটা ভোট, ও ভোটার, একটা ভোটের দাম 500 টাকা নয়। তোমার একটা ভোটের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা নিজেদের আমানত যথোপযুক্ত স্থানে গিফট করিবা। ঠিক না? রিফনের 1 ভোটের কারণে মহান সংসদে সোনাইমুড়ি আসন থেকে বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আমার 260 নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ির জনগণ, ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার, মহান সংসদে আপনি আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াত নিয়ে কোরআনের নামাজে অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন, তাহলে সেহেতু যদি নামাজের আজানের ধ্বনি দেওয়া হয়, আজান ফুকারিলে মুয়াজ্জিন 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোক। বাকি সব সংসদ সদস্য মুসলমানেরা হাত নিয়ে সমর্থন জানাবে, বিল অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলার জমিনে। যত কোটি মানুষ নামাজ পড়বে প্রতি ওয়াক্ত, রিফন প্রত্যেক ওয়াক্তের সোয়াব তোমার অ্যাকাউন্টে যাবে। কিয়ামত পর্যন্ত যত লোকে তোমার কারণে নামাজ পড়বে তুমি সোয়াব পাবা। এইভাবে সকল আয়াত মহান সংসদে এস্টাবলিশ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন। মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কোরআনের দিকে চলে আসেন, কোরআনের ভালোবাসেন। কোরআন তো আমাদের এটা একা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোরআন তো সমগ্র মানবতার, সমগ্র মুসলমানের। বিশেষ করে যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবক, তুমি কথা দিবা কোরআনের পক্ষে থাকবা? থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কোরআনের পক্ষে থাকতে হলে তোমাকে পর্দা মেনটেনেন্স করতে হবে, তোমার চুল রুচিসম্মতভাবে রাখতে হবে, তোমার প্যান্ট সুন্দরভাবে পড়তে হবে। তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে মানুষের মতো লাগে? তুমি দেশ উন্নয়নের জন্য তো কিছুই করলা না। তোমার চোখের সামনে তোমার ওসমান হাদি ভাই সভরেন্টি হেফাজতের জন্য চলে গেলে মহান প্রভুর সান্নিধ্যে, তুমি কি করলা? তুমি একটু কাজ করো যুবক, একটু কাজ করো, মানব কল্যাণ করো, কোরআন স্টাডি করো। আউলিয়া কেরাম, তাবলীগী দ্বীন, কওমি ভাই যারা আছে, আলিয়ার ওলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলেমিশে চলো, একাকার হয়ে যাও। মহাগ্রন্থ আলেমদের, কোরআনের বরকতে, আলেমদের বরকতে আল্লাহ তোমার কিসমত খুলে দিবে। পড়ি আমিন। এই কোরআন হচ্ছে জান্নাতের রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা এই রশিকে শক্ত করে ধরো। মানুষ কুফি পড়লে তারপরে কেরান দিয়ে রশি নিক্ষেপ করে,
যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি কেউ বসতে পারে, এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষটারে বাঁচাইয়া দেয়। আমরা কোরআনের রশি ধরেছি, রশি দিয়ে বালতি বানাইয়ে বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারি, জান্নাতে আল্লাহ জাল্লা শোনো ক্যারান লাগাইয়া দিয়েছেন, আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআনের এক নাম রশি, হাবলুল্লাহ। কোরআনকে ধরতে হবে যুবক। তুমি বুকে হাত রাখি বলো, 25 বছরের 2 দিনও কোরআন পড়া নাই, একটা আয়াত তুমি শেখো না। ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছো, আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে, ম্যাজিস্ট্রেট হবে। তুমি ডাক্তার এই জাকির নায়েক থেকে আদর্শ শেখো। দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই, আজ এখন সকল হুজুরদের টিচার। ডাক্তার জাকির নায়েক, আল্লাহ এই গ্রহের সেরা মানব, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। কলিজার টুকরা যুবতী বোনেরা, 1 মিনিট চাচ্ছি আপনাদের কাছে, বেশি চাইলাম না। একটা আয়াত শেখেন, 1 মাসে একটা আয়াত শেখেন প্রিয় বোন, দেখবেন কোরআনের নূরে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে। আমাদের বাড়িয়ে পৃথিবী নয়, আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। আল্লাহর দিনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দুনিয়াতে বিয়ে শাদী করাবে, জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের মর্যাদা যেটা বলছি, যুবকেরা যারা ইবাদত করে যুব বয়সে, আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। যুব বয়সে ইবাদত। আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেম লই। মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, ডার্লিং আমার সময় নেই। এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে, সুন্দর সুন্দর কি হোটেল, রিসোর্ট, সোট লয় আর কি, 2 বার করে সোট লয়, একবার খাবায় সোট, প্রেমের শাক খাইলে আবার সোট মারে। এটার নাম রিসোর্ট। কি সোট? রিসোর্ট। হযরত সোনাইমুড়ি শরীফে তো আছে, আব্দুল্লাহ দিকে। এটা কি হযরত সোনাইমুড়ি শরীফ ইউনিভার্সিটি? কেমনে তোরা এসব ব্যবসা শুরু করছো? যতটি ছেলে মেয়ে এখানে প্রেম করবো, এর অল্প অল্প কত গুণা মালিকের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমি সন্ধ্যা হোটেলে ইকবাল ভাই কইলাম, ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না, বাস টাস থামান। আমার এত টাকার দরকার নাই, আমার জন্য এমনি আছে, গরিবেরা খাক, কোনো কিছু নেই, অবৈধ কোনো কাজ নেই। আল্লাহ বাংলাদেশের সকল হোটেলগুলোকে এমনভাবে তুমি কবুল করো। যুবক ফিরে আসো মহান রবের দিকে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী মুমিনের ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিনের দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তোমরাই তো শক্তিশালী যুবক। হ্যাঁ, আমি পিনাকে পানির ডমরুতিশূল ধর্ম রাজ্যের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য। আল্লাহু আকবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি উঠিয়াছি আমি, আমি বিশ্ববিদাত্রীর। বলো বীর, বলো উন্নতম শির। আল্লাহু আকবার। আমি আরপিএসের বাঁশরি মহা সিন্ধু হিন্দল, হ্যাঁ আছে কিনা? আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি প্রলয়। কত সুন্দর করে বলেছেন কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। 250 লাইনের এই কবিতা, হ্যাঁ, জিঞ্জির কাব্যগ্রন্থে, অগ্নিবীণাতেও আছে। কবিতাটা পারলে ওসমান হাদি ভাইয়ের মতো মুখস্থ করে নেবেন। আমি মুখস্থ করেছি, পুরো আলেম ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম। সুন্দর একটা কবিতা। অনেক দিন তো প্র্যাকটিস নাই রে, এ ওয়াজ শোনে কে? তো এরপরে 6 নম্বর, অন্যায়ের প্রতিবাদে যুবক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল জিহাদ
কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শক্তিশালী জালেম বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। ওসমান হাদি ভাই দিল্লির বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন, ফেলানির পক্ষে কথা বলেছেন, সীমান্ত বলেছেন ঘাস খেয়ে হলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও। কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে? সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন এই সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই। তো এটা বলবো কে? যার বল আছে। বল কার আছে? যুবকদের। কার আছে? যুবক। এই যৌবনের শক্তি হুন্ডা চালায়, এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার 5 খুলি কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক। এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি। যাদের হার্টের রোগী তারা কত মন কষ্ট নেয়। তোরে তো আমি পাগল কই, কতগুলো সিগন্যাল দিই হুন্ডা শরীফে কক্সবাজার যায়। পাগলের মাথা খারাপ, এর স্ক্রিনিং করতে হইবে, ভাবনা নিতে হইবে। শ্যামলী, হানিফ, তারপরে স্টারলাইন ফেনী থেকে ছাড়ে, লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে 1000-1200-1500 টাকা সেন্ট মার্টিন কক্সবাজার টিকিট। তুই 4 লাখ টাকার হুন্ডা উঠতি লই যে চালাস 6-7 ঘন্টা। বিমান চালাতে যে কষ্ট, হুন্ডা চালাতে সেম কষ্ট। আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা 3 জন ড্রাইভারে আমরা চালাই। 1 সেকেন্ড একটু ব্যস্ত হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে। তুই মাস্টার ডিগ্রিতে পড়স, অনার্সে পড়স, আমি তোর পাগল বলি। তুই হুন্ডা করে কক্সবাজার যাস, তোর জন্য আমি কাঁদি না, কাঁদি তোর আব্বা আম্মা যে কাঁদাটা দিব তোর জন্য রে। আর আইসিইউতে যাবি 1 মাসের জন্য, পরিবারের সকল টাকা লই তুই মরবি। তোর মা বাবা দোয়া করবো, তোর গজব দিব, এই ফলারে কেন ফাইলাম। যুবক মরিস না, তুই গাড়ি করে ভ্রমণ কর, কাছাকাছি হুন্ডাগুলা চালাইবি আস্তে ধীরে, 15-20 কিলো স্পিডে, একটু সাংসারিক প্রয়োজনে। আল্লাহ যুবকগুলাকে একামতে দিনের অতন্দ্র প্রহরী বানাও।